হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে দেখো বলা হচ্ছে একটি সমতলে অবস্থিত 15টি বিন্দুর মধ্যে 4টি বিন্দু একটি সরলরেখায় অবস্থিত এবং অন্য 5টি বিন্দু একটি সরলরেখায় অবস্থিত। সরলরেখা দুটি সমান্তরাল এবং অবশিষ্ট 6টি বিন্দুর মধ্যে কোনো 3টি সমরেখ নয়। তাহলে এই 15টি বিন্দু দিয়ে যতগুলি সরলরেখা গঠন করা যায় তাদের সংখ্যা নির্ণয় করো। এখন আমাদের তাহলে প্রশ্ন অনুযায়ী কি বলা আছে না, আমাদের এইটা ধরে নিলাম দুটো সমান্তরাল সরলরেখা। এই সরলরেখার উপরে আমাদের বলা আছে 4টি বিন্দু রয়েছে এবং এই যে সরলরেখাটি রয়েছে এই সরলরেখাটির উপরে আমাদের বলা আছে 5টি বিন্দু রয়েছে এবং বাকি আরো 6টি বিন্দু রয়েছে যেখানে কি না কোনো 3টি বিন্দু সমরেখ নয়। এবং আমাদেরকে বলা হচ্ছে এখানে এই 15টি বিন্দু থেকে কতগুলি সরলরেখা গঠন করা যাবে। এখন আমরা জানি যে কোনো সরলরেখা গঠনের জন্য আমাদের ন্যূনতম 2টি বিন্দু প্রয়োজন। যে কোনো সরলরেখা গঠন করতে গেলে 2টি করে বিন্দু প্রয়োজন। তাহলে 15টি বিন্দু থেকে যে কোনো 2টি বিন্দু নির্বাচন করে সরল রেখা গঠন করা যায় 15C2 সংখ্যক। অর্থাৎ আমরা 15টি বিন্দু থেকে যে কোনো 2টি বিন্দু নিয়ে আমরা একটা সরলরেখা গঠন করতে পারি। কিন্তু দেখো আমরা আচ্ছা আমি এই যে সরলরেখাটা এটাকে নিয়ে স্পেসিফিক আলোচনা করছি। দেখো এখানে যে 4টি বিন্দু আমাদের রয়েছে এই সরলরেখার উপরে, অর্থাৎ এই 2টি বিন্দু মিলে আমাদের একটি সরলরেখা গঠন হয়, এই 2টি বিন্দু মিলে একটি সরলরেখা গঠন হয়, একইভাবে এই 2টি বিন্দু মিলেও একটি সরলরেখা গঠন হয়। কিন্তু এখানে তো সমস্ত বিন্দুগুলি সমরেখ, অর্থাৎ এরা প্রত্যেকে কোনো আলাদা সরলরেখা গঠন করছে না, এরা প্রত্যেকে একটি মাত্র সরলরেখাই গঠন করছে। সেই কারণে আমাদেরকে কি করতে হবে, এখানে থাকা যে 15C2 ওখান থেকে প্রথমে দেখো আমরা এখানে যে চারটি বিন্দু রয়েছে, তাহলে আমরা এই 4টি বিন্দু দিয়ে যদি আলাদা আলাদা সরলরেখা গঠন করতাম তাহলে কটি সরলরেখা হতো? 4C2 সংখ্যক, তাই না? তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে মোট 4C2 সংখ্যক আলাদা সরলরেখা গঠন হতো। কিন্তু কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কটা সরলরেখা গঠন হচ্ছে? একটাই সরলরেখা গঠন হচ্ছে এখান থেকে। সেই কারণে এখান থেকে 4C2 সংখ্যক তো প্রথমে বিয়োগ হবে। তার মেন কারণ এই 4টি বিন্দু 4C2 সংখ্যক সরলরেখা গঠন করতে পারে বলে। কিন্তু এরা সবাই মিলে এই 4টি বিন্দু মিলে একটি মাত্র সরলরেখা গঠন করতে পারছে, সেই কারণে এখানে 1 যোগ হলো। একইভাবে ঠিক এই সরলরেখার ক্ষেত্রেও হবে। এখানে 5টি বিন্দু রয়েছে, এই 5টি বিন্দু আলাদা আলাদা ভাবে যদি সরলরেখা গঠন করত তাহলে ওরা 5C2 সংখ্যক সরলরেখা গঠন করত। কিন্তু দেখতে পাচ্ছি সবাই একই সরলরেখার উপরে রয়েছে, সুতরাং এখান থেকে সেই কারণে প্রথমে 5C2 বিয়োগ হবে। তাহলে ওরা আলাদা আলাদা ভাবে যে সরলরেখাগুলো গঠন করতো সেই পার্টটা বিয়োগ হয়ে যাচ্ছে, কিন্তু এরা মিলে এই 5টি বিন্দু মিলে একটি সরলরেখা তো গঠন করছে, সেটা এখানে অ্যাড হয়ে যাবে। এটাই হবে অ্যাকচুয়ালি আমাদের এখানে যে 15টি বিন্দু দিয়ে যতগুলি সরলরেখা গঠন করা যায় তার সংখ্যা। তো আমরা এটার মান এবারে ক্যালকুলেট করব। 15C2 মানে আমরা জানি 15 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 15 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 4C2 মানে কি না 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা মাইনাস এটা লিখে নিই 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। আর এখানে থাকা +1 আর এখানে থাকা +1 যোগ হয়ে গেলে আমরা পেয়ে যাব কত? 2। তাহলে কি আসছে এখানে 15 ফ্যাক্টোরিয়াল মানে আমরা কি লিখতে পারি, এটা এখানে 15 ইন্টু 14 ইন্টু 13 ইন্টু 12, সরি এটাকে আমরা লিখতে পারি 15 ইন্টু 14 ইন্টু 13 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ইন্টু 1, তাহলে ওর ভ্যালু আসবে 2, আর এখান থেকে আমরা পাবো 13 ফ্যাক্টোরিয়াল মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল মানে কত না 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 অর্থাৎ 24 বাই 2 ইন্টু 2 2 ফ্যাক্টোরিয়াল করে আসতো এখানে 5 ফ্যাক্টোরিয়াল মানে এর ভ্যালু হবে 120 বাই 2 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল এর মান হয় 6। এখানে +2 যেমন ছিল থাকলো। তো দেখো 13 ফ্যাক্টোরিয়াল গুলো কাটাকাটি হয়ে গেল, 2 দিয়ে যদি কাটি এখানে 7 হয়ে যাবে। ঠিক আছে, এখানে 2 দিয়ে কাটলে এটা 12, আবার 2 দিয়ে কাটলে 6, এখানে 2 দিয়ে কাটলে এটা হবে 60 এবং 6 দিয়ে এটাকে কাটলে 10। তার মানে আলটিমেটলি আমরা কি পাচ্ছি দেখো 15 আর 7 এর গুণ মানে
105 -6 -10 +2 অর্থাৎ 107 থেকে আমাদের 16 বিয়োগ, ফলে আমরা পেয়ে যাচ্ছি 91। অর্থাৎ আমরা 15টি যে বিন্দু সেখান থেকে মোট 91টি সরলরেখা গঠন করতে পারি। vidonko.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।